গভীর রাত্রে উঠিয়া উজু করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া যাও। তোমার যত অসুবিধা আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার কাছে তোমার প্রয়োজনের জিনিস পৌঁছায় দিবেন। রব, রব কাকে বলে জানেন? রব শব্দের ব্যাখ্যা যদি করি রাত পার করতে পারবো, তবে আমি আপনাদেরকে এক কথায় রব শব্দের ব্যাখ্যা বোঝায় দেই। বান্দার যখন যেই জিনিসের প্রয়োজন বান্দা চাওয়ার আগে, তখন সেই জিনিস প্রয়োজন মিটায়া দেন যিনি, তার নাম হলেন রব। সুবহানাল্লাহ কোন। যেমন আমরা যখন ছোট্ট ছিলাম, শক্ত খাবার খাইতে পারতাম না, মায়ের দুধ খাইতাম। কি কন? যখন আস্তে আস্তে একটু বয়স হইল, বান্দা একটু শক্ত খাবার খাওয়া শিখল, আল্লাহ তাআলা তার মুখে বান্দা চাওয়ার আগেই দাঁত গজায়া দিলেন। তার নাম কি? রব। তার নাম কি জোরে কন? সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, তোমার হায়াতের জীবনে ভালো আমল করো, ভালো কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খাদ্য দিয়া রক্ত মাংস তৈরি করবে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনে ফেলানোর ব্যবস্থা করল, নমরুদের লোকেরা গাছকে টানে আগুনের দিকে, আর রহমতের ফেরেশতারা গাছ টানে নিচের দিকে। শয়তান ইবলিস এসে বলে নমরুদ রে, কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিমরে আগুনে ফেলানোর চেষ্টা করো পারবা না, কারণ ফেরেশতারা ইব্রাহিমের সহযোগী। আল্লাহু আকবার। নমরুদ কয় তাহলে কি করতে হবে? কয় তুমি একটা কাজ করো। কয় কি? কয় কিছু সুন্দরী রূপসী মেয়েদেরকে আইনা উলাঙ্গ করিয়া এখানে নাচের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? নাচ যারা দেখে আর যারা আয়োজন করে আর যারা শোনে এরা সব কার দলের লোক? কথা কয় না ভাই, গানের পক্ষের লোক বেশি না ওয়াজের পক্ষের লোক বেশি? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, নমরুদ এই শয়তানের বুদ্ধিতে তাই করল। রহমতের ফেরেশতা চলে গেল, ইব্রাহিম রে আগুনে ফেলায় দিল। আগুনে যখন পড়তে যাবে, জিবরিল আমিন এসে বলে ইব্রাহিম আমার নাম জিবরিল, আপনি যদি একটু বলেন তাহলে আমি নমরুদের আগুনের গোষ্ঠী সুদ্ধা সাগরে ফেলে দিব। আল্লাহু আকবার। নমরুদ বলে তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো, আল্লাহ কি দেখে না? বলে অবশ্যই দেখে। আল্লাহ যদি দেখে আমি ইব্রাহিম আগুনে পড়তেছি আর আল্লাহ যদি সেটা সহে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। ও জিবরিল তোমার সাহায্যের দরকার আমার নাই। আল্লাহু আকবার। আর আমার আপনার ব্যাপারে যদি মনে করেন যখন বিপদে পড়ি, আইসা যদি এমপি সাহেব কয় এই তোমার কি সমস্যা কও, আমি তোমার সব বিপদ মুক্ত করে দেবো, আমরা আগে কি কব যে আমার শত্রুটা চোখ দুইটা উঠাই ফেলাও। কি কর ঠিক না? কিন্তু পয়গম্বর আল্লাহর পরে সাহায্য চেয়েছেন। ইব্রাহিমকে আল্লাহ পাক আগুনের ভিতরে কত শান্তিতে রেখেছেন জানেন? আল্লাহ তাআলা বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য শান্তির কারণ হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের ভিতরে আছেন। কয়েকদিন পরে ইব্রাহিমের মা আগুনের কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখে ইব্রাহিম বড় আরামে আছে। ইব্রাহিমের আম্মা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। দূর থেকে ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি তোমার মা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমি তোমার কাছে একটু আমার পক্ষ থেকে খাবার নিয়ে আসতে চাই। তোমার আল্লাহকে বলো আগুন যেন আমাকে ধরতে না পারে। আল্লাহু আকবার।
তাহলে আগুন হুকুম মানে কার? আরো জোরে, আগুন হুকুম কার মানে? আল্লাহ তাআলা আমার রব আমার আল্লাহ, আমার মা আমার কাছে আসতে চায়, আপনি কি বলেন? আল্লাহ বলে ইব্রাহিম রে আসতে বলো, আগুনের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বান্দারে তোমার জীবনে তুমি ভালো আমল করো। কি আমল? ভালো আমল। সম্মানিত ভাইরা আমার, যে হাদিস কেন তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ বলেছেন হারাম খাদ্য দ্বারা রক্ত মাংস শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে সুদ খাওয়া কি বলেন? হারাম। সুদ খাওয়া কি হারাম? শুধু সুদ খাওয়া যা হারাম, শুধু এটা না, আরো অনেক হারাম আছে। আমি আপনাদেরকে বলতেছি রে ভাই, অনেক লোক গরু ছাগল ফালে, আছে না নাই? গরু ছাগল ফালে আছে। সকালবেলা একটা বস্তা নিয়ে আর একটা কাশি নিয়ে সকালবেলায় বের হয়, দেখে কার বাগানে কার ভেড়িতে বড় বড় ঘাস পাওয়া যায়, কাইটা বস্তা বইরা আনে, গরু ছাগলে খাওয়ায়, দুধ দেয়, বিক্রি করে সন্তানদেরকে নিয়ে বাজার কইরা খায়। এরম লোক আসেননি ভাই? এখানেও আছেন মনে হয়। কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন, কার জমিন থেকে ঘাস কাটলেন তারে আপনি বলছেন কি না? এই ঘাসের মালিক তো আপনি না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানির সময় বাজারে গেছেন, উট ক্রয় করবেন কোরবানি দেওয়ার জন্য। যে দেখে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর উট বিক্রি করার জন্য একটা উট নিয়ে দাঁড়িয়ে আছেন। বলে, সন্তান উট কোথায় পাইছো? কয়, আব্বা এই উটটা অল্প টাকা দিয়ে কিনছিলাম, মসজিদে নববীর সামনে ঘাস ওয়া খাওয়াইয়া বড় করছি, কিনছিলাম কম টাকায়, বিক্রি করব বেশি টাকায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সন্তান আব্দুল্লাহ রে, তুমি কথা বলেছো ভালো, কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। তুমি অল্প টাকা দিয়ে উট ক্রয় করেছো মসজিদে নববীর সামনে, যেই জমিনে ঘাস হয়েছে সেই ঘাস খাওয়ায়া তুমি উটটাকে তরুতাজা করেছো রে সন্তান। এই জমিনের মালিক তো তোমার বাবা না, এই জমিন তো তোমারও না, এটা তো রাষ্ট্রের সম্পদ, এটা তো রাজস্ব সম্পদ, এটা তোমার ব্যক্তিগত ব্যাপারে খরচ করলে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। তুমি উটটা বিক্রি করো, নিজের টাকা রেখে দিয়ে লভ্যাংশ সরকারি খাতে বাইতুল মালে জমা করে দিতে হবে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? দেশের বাদশা ছিল, দেশের বাদশা ছিল। উনি মক্কা শরীফে হজ করতে গেছেন, চিন্তা করতেছেন আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য পয়গম্বরেরা সেখানে শুয়ে আছেন, আমি নবীদের রওজাগুলো জিয়ারত করব। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনলেন। দিনের বেলায় রোজা রাখেন, রাতের বেলায় পথ চলেন, এইভাবে 1 মাস পরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন। ডান হাতের উপরে মাথাটা দিয়া ঘুমায় গেলেন। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছেন 2 জন ব্যক্তি তার পাশে দাঁড়ায়, একজন আর একজনকে বলতেছে, এ ভাই এই যে ঘুমান্ত ব্যক্তিকে চিনোনি? বলে না। বলে এনার নাম ইব্রাহিম বিন আদম, ইনি আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মক্কা থেকে হজ করে বাইতুল মুকাদ্দাসে আসছে, সারাদিন রোজা রাখছে, রাতে পথ চলছে, নামাজ পড়ছে, 1 মাস পর্যন্ত তার একটা সিজদা রোজা আল্লাহ কবুল করে নাই। বলতেছে কেন? বলে কারণ মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনেছে, দোকানওয়ালার অজান্তে একটা খেজুর দোকানের নিচে পড়ে গিয়েছিল, করে না এটা দোকানওয়ালার নিজের মনে করে খেজুরটা নিয়ে আসছে। একটা খেজুর, কয়টা? একটা খেজুর দোকানওয়ালাকে না বলে খাওয়ার কারণে আল্লাহ পাক ইব্রাহিম আদমের 1 মাসের কোন নামাজ রুকু সিজদা আল্লাহ কবুল করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
কয়টা খেজুর ভাই? ইব্রাহিমের আদম পাগল হয়ে গেল, হায় হায়। ইব্রাহিমের আদম আবার মক্কার দিকে রওনা করলেন। এসে মক্কার 1 মাস পরে আবার মক্কার ওই বাজারে গেলেন। দোকানে যেয়ে দেখেন দোকানওয়ালা এখন না একটা যুবক ছেলে বসা। বলতে আল্লাহর বান্দা, এই দোকানে একজন মুরব্বী ব্যক্তি ছিল, সে কোথায়? বলতেছে এই যুবক, আল্লাহর বান্দা, যিনি দোকানে ছিলেন ইনি আমার বাবা, আজ থেকে 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। ইব্রাহিমের আদম রহমাতুল্লাহ মাথায় হাত দিয়ে বসে বললেন, হায় হায় সর্বনাশ। যুবক বান্দা বলতেছে কি হয়েছে আপনি বলেন? বলে তোমার বাবার কাছ থেকে 1 কেজি খেজুর কিনে নিয়েছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমার 2 মাস কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই। খেজুরের দাবিটা ছেড়ে দাও। সন্তান বলতেছেন, ও আল্লাহর বান্দা, একটা খেজুরের ভিতরে আমার একা মাফ করলে হবে না, কারণ দোকান যখন আমার বাবার ছিল, দোকানের মালিক আমার বাবা একাই ছিল। এখন বাবা মারা গেছে, দোকান আমার, কিন্তু আমি এবং আমার মা এবং আমার বোন, একটা খেজুরের ভিতরে 3 জন ব্যক্তির হক আছে, আমি একা মাফ করলে হবে না। ইব্রাহিমের আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দারে, আপনার হকটা আপনি মাফ করে দেন। আপনার মায়ের কাছে নিয়ে চলেন, মার কাছ থেকে মাপ চাইলেন। এরপরে বলতেছে, আমার একটা বোন আছে, একটা খেজুরের দাবি চালানোর জন্য ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি 3 জন ব্যক্তির কাছ থেকে মাপ নিলেন। এখন বলেন, যারা আইল ঠেলছেন, যারা মানুষের কাছ থেকে দোকান থেকে বাকি খাইছেন, দোকানওয়ালার মনে নাই, কিন্তু যে বাকি খাইছে তার কিন্তু মনে আছে। এরকম হয় কিনা বলেন? চিন্তা করেন, দোকানওয়ালা তো মনে নাই, দোকানওয়ালা ভুলে গেছে, এই টাকা আর দেওয়া লাগবে না, এইটা মনে করছেন। এই টাকা কিন্তু কিয়ামতের ময়দানে ঠিকই দিতে হবে রে ভাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এইরকম একটা আমলনামা ধরায় দিবেন। আমলনামা ধরায় দিয়ে বলবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ে দেখো, কি করেছো জীবনে। আমলনামা নিজেরটা নিজে পড়বেন আর বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কি কিতাব রে, এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে আমি রাতের বেলায় গোনা করেছি, কেউ দেখে নাই। কে দেখে? জোরে কোন, আরো জোরে, কে দেখে? বলবে, আল্লাহ রে, আমি এমন কি কিতাব পাইলাম, যেই কিতাবের ভিতরে আমার গোপন গুনাহটাও বাদ পড়ে নাই, প্রকাশ্য গুনাহটাও বাদ পড়ে নাই। পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি আমি আল্লাহ। তুমি যাহা কিছু করো না কেন, সব কিছু রেকর্ড হয়ে যায়। আমরা সবাই বান্দা কার? জোরে বলতে, বান্দা কার? আল্লাহর। আমরা আসছি কার কাছ থেকে? জোরে কয় না, আল্লাহর কাছ থেকে এসেছি ভাই। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দুনিয়াতে আছি, চলে যাব কোথায়? আখেরাতের জীবনে। কোথায় যাব ভাইয়েরা আমার? দুনিয়া থেকে আখেরাত কিন্তু বেশি দূরে না, একেবারে নিকটে। যেখানে বসে আছি এখান থেকে 3 হাত, আমার যেখানে বসে আছি এখান থেকে 3 হাত মাটির ভিতরে আখেরাত। কবরের ভিতর সাইডটা আখেরাত, কবরের উপর সাইডটা দুনিয়া। এই দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে, কিন্তু 3.5 হাত মাটির ভিতরের জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এত লম্বা জীবন রে ভাই। বাবা আদম থেকে এই পর্যন্ত বয়স হয়েছে 8,500 বছর। কত বছর? 8,500 বছর। আর সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, তার কবরে থাকা লাগবে 40,000 বছর।
এরপরে সিংহায় ফু হবে, এরপরে যার যার কবর থেকে উঠে উঠে রওনা করবে। সম্মানিত ভাইরা আমার, কবরের আযাব যে বড় কঠিন, কবরে তো যেতেই হবে। কেরানীগঞ্জ যেখানে ছিলাম আমি, যেখানে আছি, সম্মানিত ভাইরা আমার, গণকবরস্থান, সেখানে মাটির কাজ করতেছে। মাটির কাজ করতেছে, কয়েকটা কবরের ভিতর থেকে লাশ বের হয়েছে, মাঝে মাঝে ফাতিশিয়াল ঢোকে, কবরের খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে বের করে নিয়ে আসে। সম্মানিত ভাইরা আমার, তখন আমি চিন্তা করলাম নিজের চোখে দেখিয়া, হায়রে পাওয়ার, হায়রে ক্ষমতা, মরার পরে একটা ফাতিশিয়ালের সামনেও ক্ষমতা টিকে না। এই দুনিয়া বেঁচে থাকা অবস্থায় কত পাওয়ার, কত ক্ষমতা রে ভাই। আমি একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই। ইমামে আবু হানিফা আজম রহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার কাপড়ের দোকান ছিল, উনি কাপড় ব্যবসায়িক মানুষ ছিলেন। ওনার দোকান থেকে একজন একটা কাপড় কিনছেন বিবির জন্য। কাপড় কিনে নিয়ে যখন বাড়িতে গেলেন, বিবি বলতেছেন, প্রাণের স্বামী রে আমার, যে কাপড়টা কিনছেন এটা আমার পছন্দ হয় না, পাল্টায় নিয়ে আসেন। তখন বাড়িওয়ালা কাপড়টা ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হুজুর আমার স্ত্রী কাপড়টা পছন্দ করে নাই, কাপড়টা পাল্টায় দেন। বলা মাত্রই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন। বলতেছে, হুজুর আপনি কান্না করবেন না, শাড়ি পাল্টানো লাগবে না। ইমাম আজম বলতেছে, আল্লাহর বান্দা, আমার দোকানে কাপড়ের অভাব নাই, আপনি চাইলে একটা না 5টা পাল্টাইতে পারেন, কিন্তু আমার চিন্তা তো অন্যটা। বলে কি? বলে আমার চিন্তা, আপনি যখন বলছেন শাড়ি পছন্দ করে নাই আমার বিবি, আপনি পাল্টায় দেন, সাথে সাথে আমার চিন্তা এসে গেল রে, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ইমাম আজম আবু হানিফা, তোমার জীবনে যত রাকাত নামাজ পড়েছ, যত তাহাজ্জুদ পড়েছ, যত মাসালা লিখেছ, যত হজ করেছো, যত ভালো ভালো কাজ করেছো, ইমাম তোমার জীবনের কোন আমল আমি আল্লাহ পছন্দ করি নাই। জান্নাতে যদি যেতে হয় নতুন আমল নিয়ে আসো, তারপরে জান্নাতে যাও। আচ্ছা বলো আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ যদি এমন ঘোষণা করে দেয়, তাহলে আমার কি জাহান্নাম ছাড়ার উপায় আসেনি? আপনার আমার ব্যাপারে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিবে, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, তোমার নামাজের সাথে ছিল মিথ্যার সাথে লেনদেন, তোমার নামাজের সাথে ছিল সুদের লেনদেন, ও আমার বান্দা তোমার নামাজের সাথে ছিল শিরিকের লেনদেন, তোমার জীবনে কোনো নামাজ আমি পছন্দ করি নাই। তুমি যদি জান্নাতে যেতে চাও নতুন আমল নিয়ে আসো, এই আমলের কোনো দাম নাই। উপায় আসেনি? জোরে বলেন উপায় আছে। এখনো কিন্তু পরিবর্তন হওয়ার সময় আছে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা জীবনে বহু গুনাহ করেছো, আয় আয় আয়, আমি আল্লাহকে একটা ডাক দিবিনি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে জীবনের সব গুনাহ মাফ করে দিব।